মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন ট্রেনের রানিং স্টাফরা, কিন্তু মঙ্গলবার তারা কর্মবিরতির পথ বেছে নেন। আর এতেই তীব্র ভোগান্তির মুখে পড়েন হাজারো যাত্রী। ময়মনসিংহ থেকে প্রতিদিন ২৮ জোড়া ট্রেন চলাচল করে, মঙ্গলবার তা বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি সকাল 10:30টার দিকে ময়মনসিংহ জংশন স্টেশনে এসে পৌঁছায়। এরপরই ট্রেন বন্ধ করে চালক পালিয়ে যান। টিকিট কিনেও গন্তব্যে যেতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন ময়মনসিংহ স্টেশনের যাত্রীরা। কিন্তু হঠাৎ করে এতগুলো যাত্রী হয়রানির কারণে আমি নিজেও হয়রানির শিকার হচ্ছি, এজন্য আমি এর তীব্র নিন্দা জানাই। সে শুনতেছি যে গাড়ি চলবে না, সমস্যা। আমি যে জবে যারি চাকরি করি জামালপুর পৌরসভা মাস্টার বলে, এখন আমি যাইতে পারতেছি না। চারটা টিকিট করছিলাম, টাকাটাও যেতে পেলাম না, আমাদের তো অনেক দূর হতে ফিরে গেলাম। সোমবার মধ্যরাতের পর থেকে লালমনিরহাট রেল স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। ফলে স্টেশনে এসে ফিরে যেতে দেখা যায় লালমনি এক্সপ্রেস সহ অন্যান্য লোকাল ট্রেনের যাত্রীদের। এদিকে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন বন্ধ থাকার বিষয়টি আগে থেকে না জানায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। তাদের চাকরির জন্য তারা বুক করছে এটা, কিন্তু আমরা তো জনগণ তো সেটার জন্য আনন্দাই না। এখন এখানে এসে তো শুনতেছি যে ট্রেন আর যাবে না, এটা খুবই দুঃখজনক। যে কাজে আসছিলাম কাজ সারছে, আমাকে যেতে হবে, এই ট্রেনের জন্য তার থাকা যাবে না। সকাল 6:20 রাজশাহী রেল স্টেশন থেকে চিলাহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল তিতুমির এক্সপ্রেস ট্রেন। তবে রেলের স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন না ছাড়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, ট্রেন বন্ধ থাকলেও টিকিট বিক্রি করা হয় রাজশাহী স্টেশনে। এক পর্যায়ে ক্ষুব্ধ যাত্রীরা রেল স্টেশনে ভাঙচুর করে। এছাড়া রেলের এক কর্মচারীকে মারধর করা হয়। বনলতাতে আমি ঢাকায় যাব, এসে দেখছি যে ঝামেলা, ট্রেন নাকি চলবে না। তো পাবলিক প্রচুর ঝামেলা করছে, কিছু হয়তো ভাঙচুর করেছে। এমার্জেন্সি কাজের জন্য ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে এসেছি, অথচ এখন ট্রেন চলছে না। যে টিকিট রিটার্ন করবে, যারা এখান থেকে টিকিট কেটেছে তাদেরকে এখানে রিটার্ন করবে, আর যারা অনলাইন কেটেছে অনলাইনে ক্যান্সেল করতে বলেছে। ক্যান্সেল করার পরে যে 50টা ভ্যাট, সে ভ্যাটটা কেটে রাখবে। এই তো সকাল 9:15 ট্রেন ছিল, এখন এসে দেখি এখানে ট্রেন যাচ্ছে না। বন্দরনগরী চট্টগ্রাম থেকেও কোনো ট্রেন ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে আসতে শুরু করেন যাত্রীরা। তবে দুর্ভোগে পড়া যাত্রীদের জন্য বিআরটিসি বাসের ব্যবস্থা করে চট্টগ্রাম রেল কর্তৃপক্ষ। রেল যাত্রীদের নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট সহ বিভিন্ন গন্তব্যে বিআরটিসির বেশ কয়েকটি বাস ছেড়ে যায়। ফেনী যাচ্ছিলাম, আমি গত বছর টিকিট কাটছি, এখন এসে দেখতেছি আমি এখানে ট্রেন বন্ধ। এখানে আসছে তারা বাচ্চা দিয়ে দিচ্ছে যাওয়ার জন্য। যখন তো আমাদেরকে যদি অনলাইন টিকিট না দিতে আমরা নিতাম না, আমরা সব কিছু জানতাম, কিন্তু আমরা তো টিকিট নিয়ে নিছি, 350 টাকা নিয়েছি টিকিট। খুলনা থেকে সোমবার দিবাগত রাত থেকে শিডিউলের কোনো ট্রেন স্টেশন ছেড়ে যায়নি। সকালে স্টেশনে এসে বিপাকে পড়েন যাত্রীরা। কামরুন নাহার, দীপ্ত বার্তা কক্ষ।